বাবা লাইন দেখো, এত তাড়াতাড়ি এসেও কেমন লাইন। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখান থেকে ওষুধ লাগিয়ে দিল। আবার জুলাই 16 তারিখে আসার ডেট দিয়েছে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 7:45, আর এখন দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এতদিন পর আমার আজ ডাক্তার দেখানোর ডেট। তো ডাক্তারখানায় আমার পৌঁছাতে হবে তোমার 9:30টায়। তো এখন 7:45 বাজে। তো এখন আমি বেরিয়ে যাব, তার কারণ ট্রেনের টাইম, আর এই সময় ট্রেনে ওঠাও যায় না। তো যাই হোক, একটু বাদাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম, খেয়ে নিলাম। কখন কি খাবো না খাবো তার কোনো ঠিক নেই। তো সকাল সকাল কী বলো তো, ভারী খাবার খেতেও ইচ্ছা করে না। তো সেই জন্য বাদাম ছোলা একটুখানি খেলাম আর অল্প একটু জল খেয়ে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, এখন আমি অটোতে, এবার আমি নামবো ডাক্তারখানার সামনে একদম। আর ট্রেনে কিন্তু আমি 2টো ট্রেন ফেল করেই 3 নম্বর ট্রেনে উঠেছি। মানে এতটা ভিড়, আমি ট্রেনে উঠতেই পারছি। এত সকাল সকাল ঘুম থেকে উঠে বেরোনো সত্যি আমার খুব বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। আমার কোথাও গেলে বিকেলবেলা যাও ঠিক আছে, বা 10টা 11টায় ঠিক আছে, কিন্তু এত সকাল সকাল আমার একদম ভালো লাগে না কোথাও যেতে। কিন্তু কি করবো বলো, ডাক্তারের ডেট পড়েছে, যেতেই হবে। আর মেয়ে 6:30টায় পড়া ছিল, ওই কিন্তু আমাকে ডেকে দিয়ে তারপর ও গেছে। আর আমি ওকে বলে রেখেছিলাম রাত্রে যে আমাকে ডেকে তারপর যাবি। তো ও ডাকার পর তারপর আমি উঠলাম। কি এটা করবে? বাবা লাইন দেখো, এত তাড়াতাড়ি এসেও কেমন লাইন। এখন এখানে বসে আছি, ডাক্তারের প্রেসক্রিপশন জমা দিয়েছি, দিয়ে এখানে বসে রয়েছি। অনেক লাইন পড়েছে। আর কি বলতো, আমি ভেবেছিলাম যে স্কিনেরটা একেবারে দেখিয়ে নেবো, কিন্তু স্কিনেরটা তোমার সোমবার আর বৃহস্পতিবার পড়লো তোমার স্কিনেরটা। আজকে যেটা দেখাতে এসেছি সেটা দেখায়, যদি কী হয় তো আবার সোমবার বৃহস্পতিবার আসতে হবে। আর এখন প্রচণ্ড লাইন, প্রেসক্রিপশন জমা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এখানে ফাঁকা জায়গার মধ্যে বসে রয়েছে। দেখো আর লোক সবাই ভিতরে রয়েছে, ভিতরে কী বলতো সবাই রয়েছে, তো আমি বাইরে এসে বসলাম। তোমরা তো প্রথমেই দেখলে কত বড় একটা লম্বা লাইন। আর তারপর দেখো এই যে চেম্বারটা, এখানেই ডাক্তার দেখছে, আর এখানেই আমরা আসলাম। আর এখানে ভিতরটা অনেকটা ভিড়, সেই জন্য বাইরে এসে বসলাম। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখান থেকে ওষুধ লাগিয়ে দিল। আবার জুলাই 16 তারিখে আসার ডেট দিয়েছে। তো চলো একবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। একেবারে এখান থেকেই ওষুধটা নিয়ে নেবো। তো দেখবে তোমরা খেয়াল করে, যেখানে ডাক্তার দেখাবে ওর আশেপাশে যে ওষুধ দোকানগুলো আছে, একমাত্র ওষুধ ওখানেই পাবে। তাছাড়া অন্য কোথাও থেকে তোমরা যদি ভাবো যে নেবো, তো পাওয়া যায় না। মানে তো যদি 4টে লিখে দেয়, হয়তো 2টো পাবে বা 2টো পাবে না, বা একটা পাবে কি আর 2টো পাবে না, এই রকমটা হয়। তো তার জন্য একবার এখান থেকে ওষুধটা নিয়ে নেবো। আর 1 মাসের ওষুধ দিয়েছে, আর লাগানোর ওষুধ তো একবার আজকে লাগিয়ে দিয়েছে, আবার জুলাই 16 তারিখে ডেট দিয়েছে। 390 টাকা করে 3 থেকে 1211 টাকা দাম পড়বে। 1200 টাকার মতো পড়ছে। 1200 টাকা বলো, আর একটার দাম কত? একটার দাম 390 টাকাই হবে। প্রিন্ট আছে 460, আপনার ডিসকাউন্ট করে পড়বে 390 টাকা। মানে এক পাতা মানে 10 টাকা। একটাই এক পাতা দেবো। আর আমাদের 2 বোনের কিন্তু আগে থেকে কথা হয়েছিল যে আমি ডাক্তারকে দেখাবো, তারপর তোর সাথে দেখা করব। তো যাই হোক, ওকে ফোন করলাম, দেখো ও চলেও এসছে। এখন 2 বোন মিলে এখন মার্কেটে ঘুরছি, একটা লেহেঙ্গা কিনবো। তো যাই হোক, ডাক্তার দেখানো যেহেতু আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম যে একবার লেহেঙ্গাটা কিনে নিই। তো এরপর কবে সময় হবে না হবে তার কোনো ঠিক নেই, তো সেই জন্য আজকের লেহেঙ্গাটা কিনে নিচ্ছি। ডাক্তার দেখানায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তোমরা তো দেখলে, তবুও তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে দেখো লেহেঙ্গা কিনে নিয়েছি। আর এখন বোন যাবে বাড়ি, আমিও বাড়ি যাব। তো বোন বলছিল বাড়ি যাওয়ার কথা, কিন্তু কি বলো তো, হসপিটালে সকাল থেকে মানে বেরিয়ে, আর হসপিটালে গিয়ে আমার মানে যতক্ষণ না স্নান করবো, আমার মনের মধ্যে একটা শান্তি হচ্ছে না, যেন কেমন একটা লাগে হসপিটালে গেলে। তো যাই হোক, এদিকে দেখো আমার বাস চলে এসছে, বোনকে টাটা করে দিলাম। কিন্তু যেতে ইচ্ছা করছিল বোনের মেয়ের জন্য, কিন্তু কিছু করার নেই, অন্য একদিন গিয়ে আবার বোনের মেয়েকে দেখে আসবো। তো বন্ধুরা, সবাই মাত্র আসলাম, চেঞ্জ করে পাকার হাওয়াতে বসেছি, প্রচণ্ড গরম লাগছে। আর কিছু খাইনি, ওই সকালে একটু ছোলা বাদাম খেয়েছিলাম, ওই খাওয়া। আর 1 বোতল জল নিয়েছি, 1 বোতল জল খেয়েছি, ব্যাস ওইটুকুই। আর এখন বাজে কিন্তু 1:45। তো এখন বাজে 1:45। তো এখন রোদ থেকে এসেছি, গরমে রোদে। তো কিছুক্ষণ একটু বসবো, তারপরে স্নান করবো। মানে এখন মানে গা যেহেতু ঘেমে রয়েছে, রোদ্দুর থেকে সঙ্গে সঙ্গে স্নান করবো না। তো আর কি কিনেছি, লেহেঙ্গাটা কিনেছি, কোনটা কিনেছি তোরা সাথে তোমাদেরকে দেখাবো পরে।
আর আমার সাথে যে একটা ঘটনা ঘটেছে আজকে সেটাও তোমাদেরকে পরে বলবো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো স্নান করে আসি, ফ্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। দুপুরের পর থেকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তো বুঝতেই পারছো হসপিটাল থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়েছি। আর সন্ধ্যেবেলা দেখো ঘুগনি রান্না করলাম, মটরটা ভিজিয়ে দিয়েছিলাম দুপুরে রান্না করার সময়। আর দেখো তো ঘুগনি আমার রেডি হয়ে গেছে, পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সবে মাত্র পরে আসলো, এসে গা ধুলো। আর এখন খেয়ে দেখ, গরম কিন্তু শোনা, গরম। অনেকদিন পর ঘুগনি খাওয়া হলো না শোনো। আমার কবে থেকে ঘুগনিটা খেতে ইচ্ছা হচ্ছিলো জানিস, ওই যেদিন ওই ঝড়টা হলো না রবিবার, মনে হচ্ছে ঘুগনি খায় খুব ঘুগনি খেতে ইচ্ছা করছিল। তো আজকে দুপুরে রান্না করতে করতে মটরগুলো ভিজিয়ে দিয়েছে। কেমন হয়েছে? লেবু দাওনি? লেবু দিইনি, কিন্তু একটু ঝাল ঝাল মতো করেছি, ভালো লাগছে না খেতে, দারুণ লাগছে। চলো এখন মামে দুজনে মিলে ঘুগনি রাখি। হ্যাঁ গাছের লেবু পেরে নিয়ে আসি। না আমি রাত্রে লেবু পারতে পারছি না। তো এখন দেখো ঘুগনি নিয়ে বসে গেছে টিফিনে, আর মেয়ে ঘুগনিটা নিয়ে চলে গেল ওই ঘরে, ও টিভি দেখবে আর বলছে টিভি দেখবো আর খাবো। আর আমি এখন একা একা খাচ্ছি। আর এই ঘুগনিটা যেগুলো তো মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, তো প্রথমে অল্প একটুখানি শুধু খেয়ে নিই, তারপর মুড়ি দিয়ে খাই। একেবারে মুড়ি দিয়ে খেতে একদম ভালো লাগে না। এখন এই যে ঝাল ঝাল একটু শুধু খেতে ভালো লাগে, আর একটু লেবু যদি দেওয়া যায়, লেবু বিট নুন। তো যাই হোক, আজকে ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছে খেতে, আর একটু ঝাল ঝাল করেছি, ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, ওটা ঝাল ঝাল করেছি। আর এই ঘুগনিটা খেতে ইচ্ছা করছিল আমার, ওই যে ঝড় হচ্ছিল যখন, তখন থেকেই খেতে ইচ্ছা করছিল। মানে বৃষ্টি হচ্ছে, আকাশে ঝড় বা মানে বর্ষাকালে যেমন একটু বৃষ্টি হয়, এটা মানে ওই রকম ধরনের আকাশটা হয়েছিল। আর মনে হচ্ছিল একটু কিছু খাই, ঝাল ঝাল কিছু খাই, মানে ঘুগনি খেতে ইচ্ছা করছিল। তারপর থেকে তো করবো করবো করে করাই হচ্ছিল না। তো আজকে রান্না করতে করতে মনে পড়লো, মানে যখন আমি তেল বের করতে যাই রান্নার জন্য, তেলটা শেষ হয়ে গেছে, তেল যখন বের করতে তখন হঠাৎ চোখে পড়ে যায়, তো তখনই একেবারে ভিজিয়ে দিয়েছি রান্না করতে করতে, ওই সন্ধ্যাবেলা করে দিতাম। এই না আর হসপিটাল থেকে আসার পর থেকে তো শরীরটা প্রচন্ড খারাপ করছিল। স্নান করলাম, রান্না করলাম, তারপর খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়েছি, আর ঘুম থেকে উঠেই মানে তোমার ঘুমটা করলাম। তো যাই হোক, কী কিনেছি যে তোমাদেরকে দেখানো হয়নি, লেহেঙ্গাটা দেখাবো। চলো আগে টিফিনটা করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে লেহেঙ্গাটা দেখাবো। অল্প একটু খেয়ে নিয়েছি, অল্প একটু মুড়ি দিয়ে খাবো। চলো খাওয়া দাওয়া করে না, পরে আসছি। চলে আসলাম লেহেঙ্গাটা, চলো তোমাদেরকে দেখাই, দেখালেই কিন্তু এক চান্সে পছন্দ হয়ে যাবে। কালারটা দেখো, ক্যাটলগটা দেখো, এই যে এরকম ঘেরে আছে ভালো, রানী কালার। এটা পিঙ্ক না, পিঙ্কটা বলে হালকা, এই যে তোর জামাটা ওটা পিঙ্ক বলে, কিন্তু এটা হালকা রানী কালার লাগছে। এটা কিন্তু তোমার এটা কিন্তু ভেলভেট, ওই যে এর একটা আছে পার্পেল কালার, ওই রকম ধরনেরই বলতে পারো। সুন্দর না যে ডিজাইনটা, দারুণ কিন্তু। আর ব্লাউজটা, আর তোমার লেহেঙ্গার কিন্তু ব্লাউজে কিন্তু ভালো ডিজাইন থাকে না, হালকা ডিজাইন থাকে। দেখো এই দেখো ডিজাইনটা এরকম, লেহেঙ্গার মানে ব্লাউজের ডিজাইনটা এরকম, আর লেহেঙ্গাটা তো দারুণ, কোনো কথা হবে না। আমার মতো না, তোমার তো এরকম ভেলভেটটা, আমার থেকেও ডিজাইনটা সুন্দর, হ্যাঁ সেই কারণে আমার মতো না। ওর থেকে ডিজাইনটা সুন্দর, কালারটা মানে পরলে তাকিয়ে থাকবে, সুন্দর মানে কালারটা মানে পরলে মানে মানুষ তাকিয়ে থাকবে, এত সুন্দর। অনেকটা ঘের, অনেকটা ঘের। আমারটা থেকেও ঘের না? হ্যাঁ তোর থেকে খুব সুন্দর। দেখো তো এটা কিন্তু ভেবো না যে এই লেহেঙ্গাটা কার, ওর বা আমাদের দুজনেরই কারোরই না। তো এটা হচ্ছে কি আমার বোনের কাকার মেয়ের, তো ওর লেহেঙ্গাটা দেখে পছন্দ হয়েছে, তো তার জন্য আমি এবারে বাপের বাড়িতে গেলাম কিছুদিন আগে, তো তখনই আমাকে কিনতে দিয়েছিল লেহেঙ্গাটা। দারুণ, কিন্তু অনেকটা ঘের, খুব সুন্দর, সুন্দর।
সেলাই করতে হবে। আমার বোন ভিডিওতে দেখতেও পাবে মানে কতটা ঘের, দেখতে দেখতে দেখ আমরা এখন লেহেঙ্গার অ্যাড দিচ্ছি। মানে কতটা ঘের, বুঝতে পারছো? অনেক। এবার এটা তো আমি এখন তো নিয়ে যাব না, নিয়ে যাওয়ার দেরি রয়েছে প্রায়, জামাই ষষ্ঠী। হ্যাঁ একটু দেরি হবে যেতে, কিন্তু এখন তো যেতে পারবো না। আর আমি যে কিনেছি সেটা আমার বোন ভিডিওতে দেখে নেবে, কোনো সমস্যা হবে না। চলো। বাবা কি আমার লেহেঙ্গাটা এত সুন্দর কাজে নেই। ও এখন আফসোস করছে, মানে ওরটার থেকে এটা তুমি সুন্দর। বেশি করছো, তুমি কেন একটু ভালো দেখে আনতে পারোনি? এই দেখো ওর যে লেহেঙ্গাটা, ওড়নাটা এরকম যে ইয়েটা রয়েছে, পাড়টা রয়েছে, তো লেসটা লাগানো ওই তো তোমার লেহেঙ্গার মতো ভেলভেট, আর তার নিচে দেখো একটা সুন্দর কাজ রয়েছে, কিন্তু ওরটাতে এই কাজটা ছিল না, ওটা শুধু এরকম পাড় বসানো, এই কাজটা ছিল না, শোনা। কিন্তু লাল লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর ছিল, ওই হলুদ লেহেঙ্গাটা। আর লেহেঙ্গার ব্লাউজটা হলো এই হাত কাটা করবে নাকি? ওর যেটা ও বড় হচ্ছে এখন হাত কাটা করলে হবে, হাত ও মানে গ্লাস হাতা করবে, গ্লাস হাতা করলে কিন্তু খুব সুন্দর লাগে, ছোট হাতা ভালো লাগে না। আর ও যেহেতু এখন বড় হচ্ছে, আর ওর হাত কাটা করলেও ভালো লাগবে না, ওর একমাত্র গ্লাস হাতাটাই সুন্দর লাগে, এখন গ্লাস হাতাটা বেশি চলছে, ট্রেন্ডিংয়ে চলছে, গ্লাস হাতাটাই বেশি ভালো লাগবে। এবার ওর পছন্দ, আমার তো বললে হয় না, এবার যে পরবে তার পছন্দ মতোই করবে, কিন্তু গ্লাস হাতাটা খুব সুন্দর লাগে। দেখো এই যে ব্লাউজটা, এটা হচ্ছে পিছনে থাকবে না, এটা সামনে না, শোনো নাকি, না 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 এটা পিছন, এটা পিছন থাকবে আর সামনে একটু ডিজাইন। কেন আনোনি? আর ছিঁড়ছি না, এটা কেমন আটকে গেল, আটকে গেল কোথায় শোনো, এরকম ঢুকে গেছে এটা। তুমি আমারটা এত সুন্দর কেন আনোনি? কি সুন্দর, কতটা ঘের। প্রতি লেহেঙ্গাটা দেখেই আমারও পছন্দ হচ্ছে, মানে এইরকম আমি একটা লেহেঙ্গা কিনবো, মানে আমাদের একটা প্ল্যান চলবে, তোমার প্ল্যানটা যে আমরা 5 বোনের এরকম একটা লেহেঙ্গা পরার ইচ্ছা আছে, তোমার আমার ভাইয়ের বিয়ের সময় এরকম একটা লেহেঙ্গা পরার ইচ্ছা আছে, 5 বোন সবাই একই রকম পরবো, আর এই কালারটা বেশি 5 বোন, তার মধ্যে আমিও আছি 6 বোন। আর তোমার এই কালারটা বেশি সুন্দর লাগে, বল যে কোনো কালারের থেকে, না তো পার্পল কালারটা ভালো লাগে, কিন্তু লাল হলুদ এগুলোর থেকে এই যে রানীটা বেশি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তাহলে আমি রানী কালারটা কিনবো আমার বিয়েতে পরার জন্য, আর পার্পল কালারটা পরবো বউভাতে পরার জন্য। তো চলো, কেমন হলো অবশ্যই জানিও, আর লেহেঙ্গাটা কেমন লাগছে তোমাদের, আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কতটা ঘের, শুধু ঘেরটা দেখেই আমি মানে পরলে অনেকটাই ঘের টাইপের হয়ে থাকবে। এটা দেওয়া ওটা ঘের হয়ে থাকার জন্য এটা কিন্তু দেওয়া, আর এটা না দিলে পুরো একদম সমান হয়ে থাকবে, যেটা আমারটাতে আছে। গায়ের সাথে কোনটা তোর? আমারটা পার্পলটা। পার্পলটা না, এটা নেই না, কিন্তু এটা তোর আছে, হলুদটার মধ্যে আছে, কিন্তু এটা থাকলে কি হতো, এরকম ঘিয়ে পড়লে এরকম সুন্দর ঘের হয়ে থাকে, বেশ ভালো লাগে। আর এটা যদি না থাকে, পুরো একদম গায়ের সাথে মিশে থাকে, অতটা ভালো লাগে না, কিন্তু এটা দেওয়া ওই যে ঘের হয়ে থাকার জন্য। খুব সুন্দর লাগছে, আমাদের খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো একটু পর দেখি, মানে একটু কোমরে ধর কেমন লাগে দেখি, খাটে উঠে দাঁড়ানো, খাটে উঠে দাঁড়ানো, খাটে উঠে দাঁড়ানো, খাটে দাঁড়াবো। মাসিকে দেখানোর জন্য পরে নিচ্ছি একটু। দাঁড়াও, ও কেমন লাগছে ওকে দেখো। তো অনেকটাই ঘের, অনেক ঘের। এই যে মানে তো এখান থেকে যেহেতু জুড়বে, সেখানে একটু কুচিটা একটু হবে, তা আরো ঘের হয়ে যাবে এরকম মতো, এরকম ঘের। কতটা ঘের শুধু। চলো আজকের মতো টাটা করে দিচ্ছি, আর ও লেহেঙ্গাটা খুব খুশি হয়ে গেছে, কিন্তু এটা ওর মাসি। তো চলো আজকে ভিডিওটা এন্ড করছি, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আজকে আমাদের টাটা, গুড নাইট, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লেহেঙ্গাটা কেমন হয়েছে।